তায়েফ 5,000 ফিট উপরে। আমরা এখন যাচ্ছি তাইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা তাইফ থেকে উমরার জন্য যাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। গান টান বন্ধ হয়ে যাচ্ছে। इधर से उस पार तक जाने के लिए harsh turning detected. कान में कुछ हो रहा है? আর পা দিয়ে যেন আসতেছে গন্ধ। মোবাইলের মধ্যে তো বোঝা যায় না, কিন্তু আসলে অনেক অনেক উপরে নিচের থেকে অনেক ঘুরে ঘুরে আস্তে 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 যাবে, একবার ডাইরেক্ট আর সম্ভব না। ये देखो उठा लिया।
সামনে ভিডিও করে আছে এইখানে দেখো এর সামনে রাখুন দিতে দিতে চলে আসছি আমরা তাইব শহর। আমরা তাইব শহরের ভিতর দিয়ে চলতেছি। Speed limit violation. এখানে লাল মাটি না না লাল পাথর বাংলাদেশ লাল পাথর লাল পাহাড় এটা কোথায়? কোন জায়গায়? আমি তো ঢুকে পারিনি, আমার লাস্টে ছাড়লো না। জিজ্ঞেস করে রাখেন নলেন্দের কাছে। এই তো মেকআপ পর্যন্ত চলে আসে। আচ্ছা, সামনে যে মিনারটা দেখা যাচ্ছে ওইটা হলো মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ছোট চাচার ছেলে। উনি হলো রাইসুল মুফাসসিরিন, তাফসীরকারকদের ভিতরে সর্বপ্রধান উনি। এই যে সামনে মসজিদ হ্যাঁ, উনি মসজিদ আর কিতাবখানায় এর মাঝখানে শুয়ে আছেন। ওনার সাথে আরও কয়েকজন সাহাবায়ে কিরাম আছেন।
হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর পানি টানে দিতেন। কোনো একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে ওনার মাথায় হাত দিয়ে, এই যে আপনাদের মোয়াল্লেমেই আছে, নামেন, তারপরে আমি গাড়ি পার্কিং করতেছি আস্তে আস্তে। আরো একজন হাসিও বাকি হলো না। তিনি ছিলেন একজন হাদিস বর্ণনাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পরই তার স্থান ছিল দ্বিতীয় নম্বর অবস্থানে। তাহলে বোঝাই যাচ্ছে কত উঁচুমুখ একজন সাহাবী। তার ঘর ছিল এই বান্ডুরির ভিতরে। এই বাউন্ডারির ভিতরে এইটি হলো পারিবারিক কবরস্থান, ওইটি হলো মূল ফটো। এর পাশে আরেকটা কবরস্থান আছে পারিবারিক এবং শহীদদের। তো এরপরে এটা লাইব্রেরি, এর পাশে হয়েছে আপনার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর, ঠিক আছে, মসজিদ। আমাদের সেকেন্ড পার্টের আলোচনা এখন করব। শেষ করার পরে আপনাদেরকে টাইম দিয়ে মানে সিস্টেম বলে দেবো, ওই সিস্টেম অনুযায়ী আপনারা যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দিনের দাওয়াত দিতেন, তখন কাফেররা নির্যাতন নিপীড়ন করতেন নবীজিকে। নবীজি নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে শক্তি সঞ্চয় করার জন্য তায়েফ শহরে আগমন করেন দিনের দাওয়াত দিতে। এখানে আসেন একটা বনি সাকিব গোত্র ছিল। ওই গোত্রের 3 জন লিডার ছিল, আব্দুল ইলাল, মাসউদ, হাবিব। তাদের কাছে নবীজি আসছিল দিনের দাওয়াত দিতে দুটো অধিকার নিয়ে। একটা অধিকার হচ্ছে তাদের মধ্যে থেকে একজন বিবাহ করছে নবীজির বংশী। আরেকটা অধিকার হচ্ছে তাদের ঘর বাড়ি ছিল নবীজির হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাবার বাড়ি এলাকায়। তো যখন আসেন ওই অধিকার নিয়ে তাদের যখন দিনে দাওয়াত দেন, তখন তারা নবী থেকে দাওয়াত প্রত্যাখ্যান করেন। বলেন যে আল্লাহ কি আপনার মতো একজন মূর্খ ইয়াতিম ছাড়া আর কেউ কাউকে পেলে না নবী বানানোর জন্য? এত শিক্ষিত লোক থাকতে, এত প্রভাবশালী লোক থাকতে আপনার মতো একজন লোককেই নবী বানাইতে হবে? তার থেকে বের হয়। আরেকজন বলল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে কাবার পর্দা ছেড়ে দেখেন। আরেকজন বললো, আপনার সাথে আমার কথা বলা ঠিক হবে না। যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তাহলে কথা বলা বেয়াদবি হবে। আর যদি তা না হয়ে থাকেন, আপনার মতো নগণ্য ব্যক্তি সেটা আমার যারা তাই বের হয়। তখন নবীজি ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় বললেন, আপনারা আমার সাথে যে আচরণ করেছেন তা কারো কাছে বিচার করে যাবেন। নবীজি নিষিদ্ধ ছিল এই কারণে যে যদি বর্তমানে জানতে পারে নবীজি প্রত্যাখ্যান করা হয়েছে, তাহলে নবীজিকে আরও নির্যাতন বৃদ্ধি করে দেবে। কিন্তু হতভাগার দল শুনল না। নবী যখন প্রতিটি ঘরে ঘরে দাওয়াত দিতে যান, তখন ওই কাফের উপর 2 পাশে যেটা পাহাড় আছে, পাহাড়ের বিভিন্ন গলিতে তাদের ঘর বাড়ি ছিল কাফের। ওখান থেকে ধরে এনে একটি ফাঁকা জায়গায় এনে নবীজিকে মারত, রক্তাক্ত করে। নবীজির সাথে তার পালক পুত্র আজাদকৃত গোলাম জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ছিল, তিনিও রক্তাক্ত হন। নবীজি মার খেয়ে যখন ওখান থেকে চলে আসেন, সামনে এখন একটা কূপ ছিল, সেই কূপে পানি পান করতেছিলেন। তখন আপনার পান করে যখন আসতেছিল, রাস্তা 2 ধার থেকে বৃষ্টির মতো যদি পাথর নিক্ষেপ করতেছিল শিশু কিশোররা, একটি জায়গায় এসে নবীজি রক্ত জুতে আটকে পড়ে নেন। নবীজিকে তারপরে আবার পাথর হাঁটতে পারেন, আবার পাথর মারেন। নবীজি একটু পিছনে গিয়ে একটা আঙ্গুর বাগান ছিল, উৎবা সাহেবার, রাবিয়ার পুত্র উৎবা সাহেবাদের, ওই আঙ্গুর বাগানে গিয়ে আশ্রয় নেন। নিয়া নবীজি ক্লান্ত সুরে তিনি বলবেন, নামাজ আমরা এখানে করুন সুরে যে হে আমার রব, আপনি কাদের কাছে আমাকে ছেড়ে দিলেন? যারা আমার সাথে এভাবে নির্দয় আচরণ করবে তাদের কাছে আপনি আমাকে ছেড়ে দিলেন? হে আমার রব, আমার এই ব্যর্থতার জন্য আপনাকে পাকড়াও বলেন। ইতিমধ্যে আল্লাহ পাক বলেন হবে জিবরাইল রাসূলের কথা বলেন যে জিবরাইল উল্টে যাও, আমার বন্ধুর শরীর থেকে যে রক্তক্ষরণ হচ্ছে করেন। তবে জিবরাইল সালাম দ্রুত আসেন, এসে রক্তটাকে সংরক্ষণ করেন এবং নবীজির কাছে অনুমতি চান যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি তায়েফবাসীকে 2 পাহাড় দিয়েছি একেবারে ধ্বংস করে দেবো। আল্লাহ রাসূল বলেন যে না,
তাদেরকে যদি ধ্বংস করে দেই তাহলে ইসলাম গ্রহণ করবে কারা? তারা বুঝে না, তারা না বুঝে করেছে, আমাকে তারা চিনতে পারে না। তখন নবীজি প্রার্থনা করেন যাতে তাদের গজব নাজিল না হয়। সেজন্য এই তায়েফ শহরে অনেক ফুল ফসল সবজি দিয়ে ভরা। পুরো সৌদি আরবের 30% সবজি উৎপাদিত হয় তায়েফ শহরে। তো তখন ওই সময় ওই যে বাগানের মালিক উতবা সাহেবা, তাদের দিলে নবীজিকে রক্তাক্ত অবস্থা দেখে একটু কষ্ট মানে খারাপ লাগলো, মায়া লাগলো, কারণ তারা একই বংশীয় ছিল। তখন নবীজি তাদের একজন উতবা সাহেবা তাদের একজন গোলাম ছিল নাম আত্তাস, তার কাছে একটু আঙ্গুর দিয়া বলে দিয়ে পাগল লোকটা দিয়ে আসে। তিনি যখন আঙ্গুর করে দেন, নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্রহণ করেন। তখন ওই লোকটা বলল যে আপনি কোথা থেকে এসেছেন, আমি তো এই শব্দ আর কখনো শুনিনি। তখন নবীজি জিজ্ঞেস আপনি কোথার বাসিন্দা? উনি বলল আমি নিনওয়ের বাসিন্দা। তখন উনি বললো যে আর নবীজি বলেন আপনি কি তাহলে সেই ভদ্রলোক ইউনিসেফের মাত্রা গ্রামের লোক? উনি বললেন হ্যাঁ আমি সেই গ্রামের লোক, আপনি তাকে কীভাবে চেনেন? নবীজি বললেন তিনি আমার ভাই, আমিও তার ভাই, সেও লোক ছিল আমিও লোক। ওই লোকটা আশ্চর্য হয়ে গেল, তিনি মাথা নত করে দিল। ওই উদ্বাস সাহেব ফলো করছে। যখন উদ্বাস সাহেবের কাছে উনি গেলেন, বললাম বলেন যে পাগল লোকটা কিন্তু তোমাকেও বস করে গেছে, কী এমন কথা বলেন তুমি মাথা নত করে দিলে? তখন তিনি বলেন কোনো পাগল লোক না, উনি এমন একটা কথা বলেছেন যেটা কোনো সাধারণ মানুষের কাছে বলা সম্ভব না, ওটা অবশ্যই বলতে হয়। তখন তার উপর অনেক নির্যাতন নিপীড়ন করে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো আমরা এই যে জায়গাগুলো আমরা তারা এখান থেকে এখন রেডি করে এরপরে সামনে দিয়ে খবর জড়াত করে